নবীজি বলেন ওয়াযিরওয়াতু সানামিহি আল জিহাদ, ইসলামের যত কাজকর্ম আছে সকল কাজকর্মের সর্বোচ্চ চূড়া যে আমলটা, সবাই কি চূড়াতে পাহাড়ের চূড়ায় সবাই উঠতে পারে? পাহাড়ের চূড়ায় সবাই উঠতে পারে না। হাজী সাহেবরা যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন মক্কা মুকাররমায় মদিনায় যান, কিন্তু সবাই কিন্তু ওই জাবালে নূর, জাবালে সর, জাবালে হেরা গুহা ইত্যাদিতে সবাই কিন্তু উঠতে পারে না, কারণ ওঠার জন্য এনার্জির প্রয়োজন। তো নবীজি বলেন যে ইসলামের যত কাজকর্ম আছে এই কাজকর্মের পাহাড়ের সর্বোচ্চ চূড়ার মতো সর্বোচ্চ চূড়া যে আমলটা সেটা হচ্ছে জিহাদ। এ পর্যন্ত সবাই পৌঁছতে পারে না। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওনার সময়ের সমস্ত প্রদেশের সরকারি গভর্নর এবং কর্মকর্তা কর্মচারীদের প্রতি যে ফরমান জারি করেছিলেন, দাওরা হাদিসের মধ্যে কিতাব পড়ানো হয়, হাদিসের মুয়াত্তা মালিকের মধ্যে ওই সরকারি ফরমানটা এসেছে। ওখানে উনি লিখেছেন সর্বপ্রথম, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ, তোমাদের যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। কেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা হাফিযা দীনাহু, যে নামাজ সংরক্ষণ করলো, সময় মতো আদায় করলো, হাফিযা দীনাহু, সে গোটা দিনকে সংরক্ষণ করলো এবং আদায় করলো। ওয়া মান যায়্যাহা ফাহুয়া লিসিওয়াহা আজিয়া, আর যে নামাজ নষ্ট করে ফেলে সে দিনের বাকি যে কোনো আমল আরো বেশি নষ্ট করবে। নামাজই যার ঠিক নাই, বাকি দিন তার কিভাবে ঠিক থাকবে? আল্লাহ তাআলা আমাদের নামাজকে দুরুস্ত করে দিন, বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বলেছেন, আমার পরে কেউ নবী হলে সেই নবী হতেন ওমর। এজন্য ওনার কথাবার্তা খুব আধ্যাত্মিকতাপূর্ণ এবং অনেক গভীরতা সম্পন্ন। তো হযরত ওমর বলেন যে যার নামাজ ঠিক তার গোটা দিন ঠিক, যার নামাজ ঠিক হয় নাই তার গোটা দিনের কোনোটাই ঠিক হয় নাই, দিনের অন্যান্য শাখা প্রশাখা সে আরো বেশি নষ্ট করবে। ওলামায়ে কেরাম নামাজের ব্যাপারে আর একটা দিক থেকে এটার তাৎপর্য তুলে ধরে বলেছেন, আস-সালাতু উম্মুল ইবাদাত, নামাজ হলো সমস্ত ইবাদতের মা, সমস্ত ইবাদতের মূল। নামাজের মধ্যে আল্লাহ তাআলার প্রতি বান্দার আবদিয়াত এবং বন্দেগী, বান্দা যে বান্দা, এটার সর্বোচ্চ বহির প্রকাশ ঘটে যে আমলের মাধ্যমে, সে আমলটা হলো নামাজ। দেখেন, নামাজ যখন আরম্ভ হয়, নামাজ পড়ার জন্য কিভাবে নামাজ পড়তে বলা হয়েছে, যে সে নামাজ পড়বে তো দাঁড়ানো অবস্থায় তার দিল দেমাগ থাকবে আল্লাহর প্রতি, পুরা নামাজের মধ্যে দিল দেমাগ থাকবে, অন্তর থাকবে আল্লাহর প্রতি, দৃষ্টি থাকবে সাজদার জায়গায়, এবং ডানে বামে কোনো দিকে তাকাইতে পারবে না। নামাজের মধ্যে খাওয়া পান করা, হাঁটাচলা করা, কি বলেন আপনারা, জায়েজ না না জায়েজ? না জায়েজ। এই জন্য নামাজ এটা এমন একটা আমল যে এটা যখন আরম্ভ হয় একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মানুষের দেহের বাহ্যিক অঙ্গ এবং ভিতরের অঙ্গ, জাহের বাতেন যা কিছু আছে সব কিছু সহকারে নামাজ পড়তে হয়। কুল্লিফাল আবদ, একজন বান্দাকে হুকুম করা হয়, আনতাস্তাহবিজাস সালাতু আলাইহি যাহিরান ওয়া বাতিনা, নামাজ যেন তার ভিতরে বাহিরে সব কিছুকে যেন ছেয়ে নেয়, সে যেন এমন ভাবে নামাজ আদায় করে, এবং ওয়াতাস্তাগরিকা কলবাহু ওয়া লিসানাহু ওয়া জাওয়ারিহাহু, নামাজ যেন তার দেহ মনকে নামাজের প্রতি নিবদ্ধ করে, তার মুখকে নামাজের প্রতি নিবদ্ধ করে, এবং তার গোটা অঙ্গ প্রত্যঙ্গকে যেন নামাজের প্রতি নিবদ্ধ করে। এজন্য নামাজের মধ্যে একদম দেহের পুরা দেহটা এই একমাত্র ইবাদত নামাজের প্রতি মশগুল থাকে। হয়তো মাথার এক কাজ, মুখের আর এক কাজ, অন্তরের আর এক কাজ, হাতের এক কাজ, পায়ের এক কাজ। একটু চিন্তা করে দেখেন, তাহলে এটা এমন একটা ইবাদত যে এই ইবাদত যতক্ষণ পর্যন্ত চলে, ভিতরের বাহিরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একসাথে আল্লাহ তাআলার বন্দেগী এবং ইবাদত করা যায়।
আর কোনো ইবাদত এরকম নাই। রোজা, রোজার মধ্যে মুখের ইবাদত, কিন্তু রোজার মধ্যে পরস্পরে কথা বলতে কোনো নিষেধাজ্ঞা আছে? কথাবার্তা বললেও রোজা নষ্ট হয় না। যাকাত, যাকাতের মধ্যে তো শুধু মাল খরচ করা আর অন্তরের মধ্যে ইবাদতের অনুভূতি ছাড়া আর কোনো কাজ নাই। এরপরে হজের কথা বলেন, হজের মধ্যে খাওয়া দাওয়াও করা যায়, হজের মধ্যে তো রোজা নাই, মানে রোজা ফরজ না আর কি। তো হজের যে মূল কার্যক্রম, 5 দিনের কাজ বলেন অথবা আগে পরের কাজ বলেন, এর মধ্যে খাওয়া দাওয়া করা যায়, হাঁটাচলা করা যায়। তাহলে অন্যান্য যে কোনো ইবাদত, এই ইবাদতের মধ্যে একজন মানুষের গোটা দেহ মশগুল হয়ে যায় না, কিন্তু নামাজ এটা শুধুমাত্র মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ নয়, বরং বাহিরের অঙ্গের পাশাপাশি ভিতরের অঙ্গগুলোও নামাজের মধ্যে মশগুল হয়ে যেতে হয়, তাহলে নামাজ হয়। এই জন্য নবীজি বলেন, ইন্নালিস সালাতি লাশুগলা, নামাজের মধ্যে অপার্থিব এক বিশেষ ধরনের ব্যস্ততা আছে, যা দুনিয়ার সব কিছুর থেকে তাকে আলাদা করে দেয়। আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বলে যখন আমরা নামাজ আদায় আরম্ভ করি, তাকবীরে তাহরিমা এর নাম তাহরিমা। তাহরিমা মানে হলো হারামকারী। এই তাকবীরের নাম হারামকারী কেন? কারণ এই তাকবীরের আগে এমন অনেক কাজ যেটা একজন মানুষের জন্য হালাল ছিল, বৈধ ছিল, এই তাকবীরের মাধ্যমে সমস্ত কাজগুলোকে শরীয়তের পক্ষ থেকে হারাম এবং অবৈধ ঘোষণা করা হয়েছে। এই জন্য এই তাকবীরের নাম তাকবীরে তাহরিমা, মানে হারামকারী তাকবীর। আর সর্বশেষ যখন আমরা সালাম ফিরাই, এই সালামের নাম হলো সালামে তাহলিল। একটা হলো সালামে সম্বোধন, মানে সম্বোধন করার জন্য কাউকে সালাম দেওয়া, সালামে খেতাব। আর নামাজের মধ্যে আমরা যে সালাম দেই, এই সালাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে নবীজি বলেছেন, ওয়া তাহলিলুহা আত-তাসলিম, তাকবীরে তাহরিমার মাধ্যমে সবকিছু হারাম হয়েছিল, আর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালাম ফেরানোর মাধ্যমে আবার সবকিছু হালাল হয়ে যায়। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, নামাজের ব্যাপারে এর আরজ করতেছিলাম, নামাজের ব্যাপারে উলামায়ে কেরাম আরো একটা দিক তুলে ধরেছিলেন, আরো একটা দিক তুলে ধরেছেন, সেটা হলো as-সালাতু হিয়া শিআরু দারিল ইসলাম, as-সালাতু হিয়া আমরুল্লাহ। নামাজ এটা আল্লাহ তাআলার সর্বপ্রথম হুকুম। গত সপ্তাহে মনে হয় বলেছিলাম যে ইসলাম এবং নবীজির উপরে ওহী নাজিল হওয়া আরম্ভ হওয়ার পরে সর্বপ্রথম নবীজিকে এবং মুসলমানদেরকে আল্লাহ তাআলা ইবাদত হিসাবে যে হুকুম করেছেন সেটা কি? নামাজ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের বেলা দাঁড়ায় নামাজ আদায় করেন। এরপরে 5 ওয়াক্ত নামাজ পরবর্তীতে নবুয়তের 10ম বছর মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা নিজের কাছে ডেকে নিয়ে এই নামাজকে ফরজ করেছেন। এজন্য এটা আল্লাহ তাআলার বিশেষ হুকুম এবং সর্বপ্রথম হুকুম। আর সর্বপ্রথম হুকুম হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বান্দার থেকে হিসাব নেবেন যে আমার হুকুমকে কতটুকু পালন করেছো, তো হাদিসের মধ্যে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম আল্লাহর হুকুমের যে হুকুমের হিসাব হবে, ওই হুকুমের নাম হলো নামাজ। এবং নবীজি বলছেন, যদি কারো নামাজের হিসাব কিতাব বরাবর এবং সন্তোষজনক হয়ে যায়, তাহলে বাকি হিসাব কিতাব তার জন্য সহজ হয়ে যাবে। আর কেউ যদি নামাজের হিসাবের মধ্যে ধরা পড়ে যায়, তাহলে বাকি হিসাবগুলোর থেকে মুক্তি পাওয়া তার জন্য অসম্ভব, কঠিন হয়ে যাবে। এজন্য সর্বপ্রথম একজন মানুষের মুমিনের জিন্দেগিতে নামাজের ইহতিমাম আসা উচিত।